কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের যেখানে কি নেই, মিল নেই, কিছু না কিছু দিক থেকে সে অবশ্যই ভিন্ন রকমের সৃষ্টি। এত চমৎকার একজন কারিগর, কোন ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া এত চমৎকার ভাবে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে পেরেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কেন তাকে মৃত্যুর পরে মাটির থেকে আবার সুন্দর করে এই সিস্টেমে এত চমৎকার করে এরকম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ. وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছি যে এই মহান মুনিব মাহে রমজানের ভিতরে সিয়াম ব্রত অবস্থায় তেনারি মহান কালামে পাক থেকে কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক তাফসীরের আজকে যে সূরা থেকে আলোচনা করব সেটা হচ্ছেন সূরাতুত তারিক, 30 নম্বর পারার তারতিব ফিল মাসহাফ, অর্থাৎ কোরআনের মাসহাফ যেভাবে সূরা সাজানো হয়েছে সেই আলোকে সূরাটি 86তম সূরা। আর তারতিব বিন নুজুল তথা আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরা নাজিলের ধারাবাহিকতা করেছেন সেই ধারাবাহিকতায় তারতিব বিন নুজুল অনুযায়ী সূরাটি 36তম সূরা। এই সূরাটি সূরাতুল বুরুজ হিসেবে নামকরণ, সূরাতুত তারিক হিসেবে নামকরণ করা হয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ, 86তম সূরা, 17টি আয়াত, একটি রুকু রয়েছে। এই সূরার নামের রহস্য হচ্ছেন তারিক থেকে, অর্থাৎ এই সূরার প্রথম আয়াত আস-সামাই ওয়াত তারিক তথা তারিক, এই যে শব্দটি প্রথম আয়াতের এই শব্দ তথা রাতে আগমনকারী, এইখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। মেজর থিম 3টি রয়েছে। প্রত্যেকটা মানুষের জন্য এক একজন তত্ত্বাবধায়ক নির্ধারিত আছে। 2 নম্বর থিম হচ্ছেন মানুষের যে সৃষ্টি করা হয়েছে এই সৃষ্টির রহস্য সম্পর্কে বলা হয়েছে। 3 নম্বর মেজর থিম হচ্ছেন আল্লাহ তাআলার প্ল্যানিং নিয়ে আলোচনা হয়েছে। সেন্ট্রাল থিম তথা কেন্দ্রীয় এই সূরার আলোচ্য বিষয় হচ্ছেন পুনরুত্থানের নিশ্চয়তা ও বিচারের মুখোমুখি করা হবে, সেই বিষয়ে এই সূরার ভিতর আলোচনা করা হয়েছে। সূরার শুরু এবং শেষে একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আসমান এবং তারিক তথা রাতে আগমনকারী নক্ষত্র সমূহের শপথ করেছেন এবং সর্বশেষ মানুষের যেই বিচার ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে, তাদের আমলনামা সবকিছু পরিস্ফুটিত করা হবে, সেই বিষয় দিয়ে এই সূরার আলোচনা শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে আসমান এবং তারিকের শপথ করেছেন সূরার শুরু থেকে, দিনের বেলায় যেরকম ভাবে আসমানে যেই সমস্ত নক্ষত্র সমূহ প্রজ্বলিত হয় সেগুলো দেখা যায় না, কিন্তু রাত্র হলে সেগুলো যেরকম পৃথিবীর বুক থেকে সবকিছু স্পষ্টভাবে পরিলক্ষিত হয়, ঠিক অনুরূপ ভাবে যে সমস্ত বান্দারা কাল কিয়ামত সম্পর্কে, কিয়ামতের বিচার ফয়সালা সম্পর্কে অবিশ্বাস করে, তাদের কাছেও ঠিক অনুরূপ ভাবে কাল কিয়ামতের ময়দানে এই অবিশ্বাসী জিনিসগুলোই এই নক্ষত্রের মতো তাদের কাছে দিবালোকের মতো পরিস্ফুটিত হবে এবং সেগুলো তাদের কাছে সত্য হিসেবে পরিগণিত হবে, সেগুলো দেখতে পাবে। এটা হচ্ছেন সূরার শুরু এবং শেষ সম্পর্ক। এই সূরার শানে নুজুল সম্পর্কে যেটা পাওয়া যায় সেটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তখন অবতীর্ণ করেছিলেন যখন
কাফেররা ধারাবাহিকভাবে, মুশরিক এবং কাফেররা ধারাবাহিকভাবে আল্লাহ এবং আল্লাহর যেই পুনরুত্থান দিবস, আখিরাত দিবসকে তারা প্রতিনিয়ত বারবার অস্বীকার করছিল এবং তাদের অস্বীকার করার মাত্রাটা এত বেশি ছিল, এত ভয়াবহ ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তিরস্কার এবং উল্টাপাল্টা কথা বলতো যে আপনার কথা, আপনি যে স্রষ্টার পক্ষ থেকে আসলেই নবী হিসেবে প্রেরিত, তো আমরা যে আপনার কথা মানি না, আপনার স্রষ্টার কথা মানি না, কই আল্লাহর পক্ষ থেকে তো আমাদের উপরে কোনো ধরনের আযাব গজব এগুলো আসে না। তো সেই বিষয় সম্পর্কে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। সম্মানিত উপস্থিতি, সূরা তারিকের অনেক গুরুত্ব রয়েছে। সুনানুন নাসাইতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের সালাতে সূরা বাকারা এবং সূরা নিসা পাঠ করতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইনফরমেশন, এই তথ্য পাইলেন, তখন তাকে ডেকে বললেন, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি কি জনগণকে ফিতনায় ফেলতে চাও? তুমি এত বড় সূরা তেলাওয়াত না করে তুমি তো ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াস-সামাই ওয়াত-তারিক এই ছোট ছোট সূরাগুলো তো তুমি তেলাওয়াত করতে পারো। এজন্য এই সূরার গুরুত্ব অনেক বেশি রয়েছে। তো আমরা সূরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াস-সামাই ওয়াত-তারিক, প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন আসমানের, ওয়াত-তারিক এবং যা রাতে আবির্ভূত হয়, যা রাতে দৃষ্টিগোচর হয়, পরিলক্ষিত হয়, এই দুইটা জিনিসের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। ওমা আদরাকা মাত-তারিক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় নিজেই প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াতের তাফসীর নিজেই করে দেন। সেরকম একটা আয়াত হচ্ছেন এটা, ওমা আদরাকা মাত-তারিক, আল্লাহ নিজেই বলতেছেন তুমি কি জানো তারিক কি জিনিস? আন-নাজমুস সাকিব, সেটা হচ্ছেন উজ্জ্বল নক্ষত্র। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক জীবের উপরে সংরক্ষক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মেজর থিমের ভিতর প্রথম যেটা, যে মানুষের প্রত্যেকটা মানুষের জন্য এক একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে। এই তত্ত্বাবধায়ক দুই ধরনের হতে পারে, মুফাসসিরিন ইকরাম বলেছেন, এবং কোরআনের আয়াত দ্বারা সেটা বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের জন্য তার সংরক্ষণের জন্য, চলাফেরায় বিপদ আপদ থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে। আর একটা আয়াত থেকে ব্যাখ্যা পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য দুইজন কিরামান কাতিবিন রেখেছেন। সে যে আমলনামা করতেছে, প্রত্যেকটা আমলনামা সেগুলো সংরক্ষণ করা হচ্ছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক জীবের উপরেই একজন করে তত্ত্বাবধায়ক সংরক্ষক রয়েছে। সূরাতুর রাদের 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, মানুষের জন্য তার সামনে এবং পিছনে একজন করে প্রহরী নিযুক্ত রয়েছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তারা অর্থাৎ ওই প্রহরীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা তার কি করেন? প্রটোকল দেন, সমস্ত ধরনের বিপদ আপদ থেকে তাকে হেফাজত করেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপরে যে একজন সংরক্ষক রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুই লেখকগণ, তারা সেই সমস্ত কর্মকাণ্ডগুলো লিখতে থাকেন যা তোমরা করো। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক জীবের উপরেই একজন করে সংরক্ষক রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যতই মনে করি যে এই যে দুনিয়া, এই দুনিয়ার কর্মকাণ্ডই শেষ, বিষয়টা এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেরকম ভাবে সংরক্ষক নিযুক্ত রেখেছেন, এই সংরক্ষকগণ, সম্মানিত লেখকগণ আমাদের প্রত্যেকটা আমলনামা পাই টু পাই সেগুলো সংরক্ষণ করছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, সেই সমস্ত কাফের এবং মুশরিকদের উদ্দেশ্যে বলতেছেন, যারা আমার এই সৃষ্টি তথা আখিরাতকে যারা অবিশ্বাস করে, কাল পুনরুত্থান দিবসকে যারা অবিশ্বাস করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তোমাদের উচিত, তোমাদের লক্ষ্য করা উচিত, মিম্মা খুলিক, যে তুমি মানুষ, তুমি যাকে অস্বীকার করছো, যার বিধানাবলীকে অস্বীকার করছো, তোমাদের উচিত হচ্ছে তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে।
তুমি যদি তোমার নিজের সৃষ্টির দিকে চোখ বোলাও, দৃষ্টিপাত করো, তাহলে আমার আখিরাতকে এবং পুনরুত্থানকে যে অস্বীকার করা হয় এটা অস্বীকার করতে পারবে না। খুলিকা মিন মাইন দাফিক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে চিন্তার খোরাক দিয়েছেন, চিন্তা করতে বলেছেন যে মানুষ তোমাকে সৃষ্টি করা হয়েছে মিন মাইন দাফিক, সবেগে স্খলিত এক ফোঁটা নাপাক পানি থেকে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা বের হয় পৃষ্ঠদেশ এবং বক্ষদেশ থেকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন যে পুরুষের পৃষ্ঠদেশ এবং মহিলাদের বক্ষদেশ থেকে যেই মণি বীর্য বের হয়, শুক্রকীট বের হয়, সেখান থেকেই মানুষের সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দ্বারা বুঝাইছেন যে মানুষের সেন্ট্রাল শুক্রকীট তৈরি হওয়ার যে জায়গা, সেই সমস্ত অঙ্গগুলো এটা দ্বারা বুঝিয়েছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সুতরাং মানুষ সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে, যেটা মানুষের সবেগে বের হয়, স্খলিত হয়, আর সেটা আসে কোথা থেকে? পৃষ্ঠদেশ এবং বক্ষদেশ থেকে। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয়ই তিনি তার পুনরাবর্তনে, পুনরায় সৃষ্টিতে তিনি অবশ্যই ক্ষমতাবান, ক্ষমতাশীল। কেননা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আকৃতি ছাড়া, কোনো স্ট্রাকচার ছাড়া, কোনো ধরনের পরিকল্পনা ছাড়া একটা মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে যিনি সৃষ্টি করেছেন, কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের যেখানে কি নেই, মিল নেই, কিছু না কিছু দিক থেকে সে অবশ্যই ভিন্ন রকমের সৃষ্টি। এত চমৎকার একজন কারিগর, কোন ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া এত চমৎকার ভাবে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে পেরেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কেন তাকে মৃত্যুর পরে মাটির থেকে আবার সুন্দর করে এই সিস্টেমে এত চমৎকার করে এরকম স্ট্রাকচার দিয়ে সেই আল্লাহ কেন আবার তাদেরকে উঠাইতে পারবেন না? অর্থাৎ প্রথমবার সৃষ্টির থেকে দ্বিতীয়বার যাদেরকে সৃষ্টি করেছে, একটা আমলনামা হয়েছে, একটা জীবন সে পার করেছে, সেখান থেকে মৃত্যুবরণ করার পরে প্রথমবার সৃষ্টির থেকে দ্বিতীয়বার সৃষ্টি করা আল্লাহর কাছে আরো বেশি সহজ। এজন্য আল্লাহ বলছেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয়ই আমি আল্লাহ অবশ্যই দ্বিতীয়বার পুনরাবর্তনে সৃষ্টিতে আমি অবশ্যই ক্ষমতাবান। ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন গোপন বিষয়সমূহ প্রকাশিত হবে, সেদিন সবাই এই সত্য বিষয়টা উপলব্ধি করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যে মসজিদে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, এই সিসি ক্যামেরার দ্বারা যদি কোনো চোর চুরি করে, সে হয়তো বুঝতে পারবে না যে আমি চুরি করছি, সে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি সিসি ক্যামেরা চেক করি, এখানে কে আসছিল, কি নিচ্ছে, এটা সুন্দরভাবে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক অনুরূপ ভাবে একটা মানুষের আমলনামা এরকম ভাবে সিসি ক্যামেরার মতো চমৎকার ভাবে স্টোরেজ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চমৎকার ভাবে এটার একটা ফাইল তৈরি হচ্ছে। ইয়াউমা তুবলাস সারাইর, সেই ফাইলটা ওপেন করা হবে, গোপন বিষয়সমূহ যেদিন প্রকাশিত হবে সেই দিনটা হচ্ছে কিয়ামত দিবস। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, এবং সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং কোনো ধরনের সাহায্যকারী থাকবে না। যে কিয়ামতের দিনে এই সিসি ক্যামেরা নাই, মানুষের যে আমল নামা, মানুষের যেই জীবন নামা তৈরি হচ্ছে, ভালো মন্দর একটা ফাইল তৈরি হচ্ছে, এই ফাইলটা যেদিন ওপেন করা হবে, সেই দিন এই ফাইলের ভিতরে কোনো ধরনের কাট, কমতি, কপি পেস্ট কোনো কিছুর আর সুযোগ থাকবে না। পাই টু পাই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষের অন্তরে কি কল্পনা করত, মানুষ কি বিবেচনা করত, সেই কল্পনা, সেই বিবেচনা, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, এবং এই গোপন বিষয়সমূহকে অস্বীকার করতে পারবে না এবং এই ব্যাপারে কোনো ধরনের কোনো সাহায্যকারী ব্যক্তি তারা সেদিন পাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াস-সামা'i যাতির রাজি', শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি, মেঘমালা, শপথ মেঘমালা বহনকারী আকাশের, যে মেঘমালা ধারণ করে কি বৃষ্টির। ওয়াল আরদি যাতিস সাদ', এবং শপথ জমিনে যা বিদীর্ণ হয়, অর্থাৎ যেই সমস্ত গাছ উদ্গত হওয়ার কারণে জমিন বিদীর্ণ হয়, সেই গাছের এবং মেঘমালা বহনকারী, বৃষ্টি বহনকারী মেঘের শপথ, আকাশের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু লাকাউলুন ফাস, নিশ্চয় আল্লাহ কোরআন, নিশ্চয় আল কোরআন হচ্ছেন একটা মীমাংসাকারী কিতাব। ওমা হুয়া বিল হাজ, আর এটা কোনো নিরর্থক কোনো কিতাব নয়। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস-সামা'i যাতির রাজি', অর্থাৎ মেঘমালা যেরকম ভাবে বৃষ্টি বহন করে পৃথিবীর
বিভিন্ন জায়গায় বৃষ্টি বর্ষণ করে জমিনকে একটা চমৎকার কি করে ফসলের হতে পারে এরকম উপযোগী করে তোলে, ঠিক অনুরূপ ভাবে এই ফসল উপযোগী যখন হয় পৃথিবী থেকে ঠিক অনুরূপ ভাবে কি করে গাছ উৎপন্ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কলবকে ঠিক এরকম ভাবে হৃদয়কে ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে পালনের উপযোগী করে তুলেছে। তার কর্মকাণ্ডের কারণে, তার অবাধ্যতার কারণে এমন পরিস্থিতি হয় যে সে এক পর্যায়ে ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম আহকাম পালন করতে সে ব্যর্থ হয়। এজন্য আল্লাহ বলেছেন ওয়াস-সামা'i যাতির রাজি' ওয়াল আরদি যাতিস সাদি, শপথ সেই আসমানের মেঘমালা বহনকারী বৃষ্টির শপথ করে বলছেন। কি কারণে এই দুইটা জিনিসের শপথ করেছেন? যে একটার কারণে আরেকটা জীবিত হয়ে ওঠে। ঠিক অনুরূপ ভাবে মানুষ যদি সুন্দর করে ঈমান গ্রহণ করে তাহলে তার ঈমানটা তাজা হবে, তরুতাজা হয়ে উঠবে। ইন্নাহু লাকাউলুন ফাস, নিশ্চয় আল্লাহ কোরআনকে মীমাংসাকারী বাণী হিসেবে পাঠিয়েছেন। ওমা হুয়া বিল হাজ, আর এটা কোনো নিরর্থক কথা বা নিরর্থক কোনো বাণী নয়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা ভীষণ ষড়যন্ত্র করে, অর্থাৎ কাফের মুশরিকরা আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে বিভিন্ন ধরনের তারা ষড়যন্ত্র করে। ওয়া আকিদু কাইদা, আর আমিও তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমিও ভীষণ কৌশল অবলম্বন করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম ওয়াইদা, অতএব কাফিরদেরকে আমি সামান্য সময় একটু অবকাশ দিয়েছি যাতে করে তারা তাদের এই অবাধ্যতা কিছু কালের জন্য কি করতে পারে, একটা ছাড় দিয়ে রেখেছি। তার মানে এই না আমি তাকে ছেড়ে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, তোমরা যে বলো আমার নবীকে, তোমরা যে ঠাট্টা বিদ্রূপ উপহাস করো যে তোমার কথা তো আমরা মানতেছি না, তোমার কথা তো আমরা শুনি না, কেন যদি না শুনি তোমার আল্লাহ তাহলে আমাদের উপরে কেন গজব আযাব নিপতিত করে না কেন, নাজিল করে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই আমার আযাব, আমার গজব তাদের উপরে অবশ্যই আসবে, কিন্তু আমি তাদেরকে কিছু কালের জন্য, কিছু সময়ের জন্য আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। এই অবকাশ পেয়ে যদি কেউ তওবা করে ফিরে আসে তাহলে তার কপাল ভালো, আর যদি তওবা না করে ফিরে না আসে তাহলে তার অবস্থা খুবই ভয়াবহ হবে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রা, তাদেরকে কিছুকাল অবকাশ দাও, কিছুদিনের জন্য অবকাশ দাও। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য পাকড়াও অবশ্যই আসবে এবং সেটা তারা বাস্তবায়িতভাবে দেখতে পাবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন নুমাত্তুহুম ক্বালিলা সুম্মা নাযদুরুহুম ইলা আযাবিন আযীম, আমি তাদেরকে জীবন উপকরণ ভোগ করতে দিব একটু স্বল্প কালের জন্য, অতঃপর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। সূরাতুল লুকমান 31তম সূরার 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সাময়িক ব্যাখ্যা, আয়াতের সমর্থক ব্যাখ্যা এই আয়াত থেকে পাওয়া যায়। এজন্য আমাদের উচিত হবে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করা যে আমরা যদিও আযাবের সাথে, যদিও আমরা কি করতেছি না, সঠিকভাবে আল্লাহর দ্বীনকে পালন করছি না, আল্লাহর দ্বীনকে ফলো করছি না, তারপরও এইটা মনে করার কোনো সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাকে কেন খাওয়াচ্ছেন, আমাকে কেন নিয়ামতের ভিতর ডুবিয়ে রেখেছেন, এটা বোকামি হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান এবং আর রহিম, তিনি উভয় সিফাতে গুণে গুণান্বিত। তিনি এই গুণ কাল কিয়ামতের ময়দানে আর ধারণ করবেন না, একটা গুণ থাকবে তখন, আর কারোর উপরে রহমান রহিম দুইটা গুণের এই সিফাত তার আর থাকবে না। এজন্য আমাদের উচিত হবে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে পালন করা এবং আখিরাতের উপরে সঠিক সুন্দর বিশ্বাস স্থাপন করা, এবং যত বেশি আমরা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে পারবো এবং আমাদের কাছে যে তত্ত্বাবধায়ক আছে, আমাদের প্রতিটা আমল নামাজে লিপিবদ্ধ করা হচ্ছে, এই বিষয়ে যদি আমরা যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো, যত বিশ্বাস অর্জন করতে পারবো, তত বেশি আমাদের জন্য আল্লাহর পথে আল্লাহর হুকুম পালন করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো করে আমল করার তৌফিক দিক, সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরা শেষ।